নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি মিসেস কুমকুম ব্যানার্জি। যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের জন্য আরেকবার ইনফরমেশন যে আমি এই চ্যানেলটা খুলেছি কিডনি অ্যাওয়ারনেসের জন্য। তো কিডনি খারাপ হলে কি হয়, আপনাকে যেই কিডনি একটু একটু খারাপ হতে হবে, সিমটম তো আমি অনেকবারই বলেছি কী কী সিমটম থাকে। তো কিডনি যখন খারাপ হবে আপনি তো অবশ্য আগে বুঝতে পারবেন না যে আপনার কিডনি খারাপ হয়েছে। আপনি লোকাল ডক্টর কাছে যাবেন, তারা দেখবেন আপনাকে নেফ্রোলজিস্টের কাছে রেফার করে দেবে। তো নেফ্রোলজিস্টের কাছে গেলে নেফ্রোলজিস্ট দেখবেন আপনাকে প্রেসক্রাইব করবে, মানে সবাইকেই করে এটা, যে হেপাটাইটিস বি এর বুস্টার নিতে হবে। যতগুলো নিতে বলবে বুস্টারে 4টে হয় বোধহয়, কতদিন বাদে বাদে। ঠিক আপনারা ওই বুস্টারটা অবশ্য নেবেন, কেননা কিডনি এফেক্টের পরে লিভার খারাপ হওয়া শুরু হয়ে যায়। ওই লিভারের প্রোটেকশনের জন্য সাথে সাথে কিডনিরও কিছু প্রোটেকশন হয়, যার জন্য কী হয়, হেপাটাইটিস বি এর বুস্টার নিতে হয়। আর তার সাথে সাথে যেমন আমাকেও দিয়েছিল, আর তার সাথে সাথে আমার যে ওই কিডনির পেশেন্টের হিমোগ্লোবিন খুব কম হয়ে যায়। তো এত হিমোগ্লোবিন কমে যায়, যেমন আমার শুরুতে ধরা পড়লো যখন, তখনই 7 পয়েন্ট ছিল হিমোগ্লোবিন। তো তখন দেখবেন ডাক্তার ব্লাড টেস্ট তো করাবেই, ব্লাড টেস্ট করানোর পরে ডাক্তার আপনাকে হিমোগ্লোবিনেরও ইঞ্জেকশন দেবে। আমাকে যেমন দিয়েছিল সপ্তাহে 2টো করে হিমোগ্লোবিনের ইঞ্জেকশন নিতে হতো পেটের মধ্যে। সেই যে শুরু হয়েছে 2018 থেকে আমার ইঞ্জেকশন নেওয়া হিমোগ্লোবিনের, পেটেই নিতে হয় ওটা। হাতে নেওয়া যায় কিন্তু ডান হাতে আবার যদি চ্যানেল বানানোর দরকার হয় ওই জন্য মানা করে, পেটে নিতে বলে। আপনারাও ওই হিমোগ্লোবিনের ইঞ্জেকশনটা দেখে নেবেন কীরকম হিমোগ্লোবিনের পার্সেন্টেজ, ডাক্তার যা বলবে তাই শুনবেন। আর তাহলে হিমোগ্লোবিনের ইঞ্জেকশনটাও অবশ্যই নেবেন, নয়তো ব্লাড লেভেল কম হয়ে গেলে খুব মুশকিল হবে। জানি খুব পেনফুল, আমি সেই 2018 থেকে নিয়ে যাচ্ছি, আজ এত বছর 2025, প্রত্যেক সপ্তাহে 2টো করে হিমোগ্লোবিনের ইঞ্জেকশন নিচ্ছি পেটে। কেমন? তো এই দুটো অবশ্যই নেবেন। আরও অনেক ভ্যাকসিন আছে, ইঞ্জেকশন আছে যেগুলো আমাকেও নিতে হয়েছে, সেগুলো নিয়ে আমি পরের দিন আলোচনা করব। আজ এই পর্যন্ত। আপনারা অবশ্য ডাক্তারের পরামর্শ শুনবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজকে রাখছি, কেমন? ধন্যবাদ।